ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আমরা ফটোশপের মাধ্যমে দেখব কিভাবে আইস টেক্সট টাইপ করা যায়। অর্থাৎ বরফের যে টাইপ, বরফের অক্ষর যে আপনারা দেখতে পাচ্ছেন বড়দের অক্ষর এখানে। তো আমি একটা টিউটোরিয়াল প্রজেক্ট তৈরি করে রেখেছি এখানে। তো আমি এই এই প্রজেক্টটাই আজকে টিউটোরিয়ালে দেখাবো কিভাবে আমি এটা তৈরি করেছি। চলুন শুরু করা যাক ইন্টারেস্টিং একটি টিউটোরিয়াল। প্রথমে ফাইলে চলে যাব। ফাইলে গিয়ে নিউ একটি ফাইল নিব। তো ফাইলের সাইজ আপনি আপনার পছন্দ মতো যেকোনো সাইজে রাখতে পারেন। তো এটা আমি হোয়াইট অবস্থায় এটাকে ওকে করলাম। তো ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা রয়েছে সেটাকে আমরা কালো রং দিয়ে ফিল আপ করে দেবো। কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার ডিলিট প্রেস করবো। অল্টার ডিলিট প্রেস করলে এই ফোরগ্রাউন্ডের কালার দিয়ে আমার এই ব্যাকগ্রাউন্ডটা ফিল আপ হয়ে গেল। এবার আমরা টুল প্যানেল থেকে টাইপ টুলটা অ্যাক্টিভ করে নিব। অ্যাক্টিভ করে এখানে যে ফন্ট রয়েছে আমি কপার ব্ল্যাক ফন্টটা ব্যবহার করবো এখানে। এখানে ফন্টের একটা ব্যাপার আছে। সরু ফন্ট দিয়ে বা চিকন ফন্ট দিয়ে এই টেক্সট এই ইফেক্টটা সুন্দর দেখাবে না। একটু মোটা ধরনের ফন্ট নিতে হবে। তার মানে কপার ব্ল্যাকটা নিয়েছি। তো কপার ব্ল্যাকটা নিয়ে এখানে যে কালার রয়েছে ফন্ট আমি রেড সিলেক্ট করে দিলাম। দেন আমি টাইপ টুলটা অ্যাক্টিভ করে এখানে টাইপ করব। স্পেস দিয়ে এখানে আমি একটু স্পেস দিয়ে নিই। আই সি ই আইস। আমি আইস টাইপ করে ফেললাম এবং লেখাটা খুব ভারী অর্থাৎ মোটা। তাহলে আমাদের ইফেক্টটা সুন্দর হবে। তো আপনি লেখাটা যদি মোটা করতে চান এখানে জাস্ট এখানে ক্লিক করে যে আপনার টগল এন্ড ক্যারেক্টার আইকনটা রয়েছে সেখানে ক্লিক করে এখানে যে এই যে দেখতে পাচ্ছেন এখানে পার্সেন্টেজ 118% রয়েছে। আমার লেখাটা এখানে আমি স্টক করে ফেলেছি বেশি। আবার এখান থেকে যদি মাউসের বাম বাটন চেপে ধরে আপনি কি করেন লেখাটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন লেখাটার যে ডেপথ ভিতরে যে এই পাশ থেকে এই পাশের প্রতিটা অক্ষরের যে ওয়াইড সেটা কমে যাচ্ছে। আমি এখানে ওয়াইডটা আবার বাড়িয়ে নিব। তাহলে আবার ইফেক্টটা সুন্দর দেখাবে। আবার লম্বা করার জন্য আপনি এখানে যদি ইয়ে করেন মাউসের বাম বাটন চেপে ধরে ড্রাগ করেন ডান দিকে তাহলে 107 দেখেন পার্সেন্টেজ বেড়ে গেছে। আবার বাঁ দিকে করলে এটা কমে যাবে। তো এইভাবে আমি ডেপথ এবং যে ওয়াইড রয়েছে সেটা বাড়িয়ে নিলাম প্রতিটা অক্ষরের। তো এইভাবে আইস যে ওয়ার্ডটা রয়েছে সেটা টাইপ করার পরে এখন আমরা ইফেক্ট দিব। ইফেক্ট তৈরি করার জন্য এখানে আমি ব্রাশ টুল থেকে ব্রাশটা নিয়ে নিব। নিয়ে এখানে ব্রাশ যে আইকনটা রয়েছে সেখানে ক্লিক করে ব্রাশ প্রিসেট নিয়ে আসবো। নিয়ে সেখানে ব্রাশ প্রিসেটে আমরা দেখতে পারবো যে আমরা কোন ব্রাশটা ব্যবহার করব। এখানে এখান থেকে আমরা যে ব্রাশটা ব্যবহার করব সেগুলো যে গাছের মতো যে ব্রাশগুলো রয়েছে এগুলো দিয়ে আমরা ইফেক্ট দিব প্রতিটা লেটারে। আমি প্রথমে 744 যে ডালপালা আকার যে ব্রাশটা দেখা যাচ্ছে সেটা নিলাম। নিয়ে এখানে নিউ একটা লেয়ার নিয়ে নিলাম। এখানে নিউ লেয়ার নিলাম। নিয়ে এখানে যে ফোরগ্রাউন্ড কালারটা রয়েছে সেটাকে হোয়াইট করে দেবো। অর্থাৎ সাদা কালার দিয়ে আমি এটাকে ফিল আপ করবো। তো ব্রাশের সাইজটা অনেক বড়। আমি লেফট ব্র্যাকেট কি চেপে চেপে কিবোর্ড থেকে এটাকে ছোট করে ফেলবো। এভাবে আমার প্রয়োজন মতো। তাহলে আমি এখানে একটা ক্লিক করে সরি কন্ট্রোল জেড। তো আমি এখানে যে টাইপ টুলটা রয়েছে টাইপ লেয়ারটা রয়েছে সেটা অ্যাক্টিভ করে কন্ট্রোল টি প্রেস করে টাইপ লেয়ার পর ক্লিক করলে বাম মাউসের বাম বাটনে ক্লিক করলে পুরো লেটারটা আমার এভাবে সিলেক্ট হয়ে যাবে। দেন আমি যে নতুন লেয়ারটা নিচ্ছি সেটা অ্যাক্টিভ করবো। অ্যাক্টিভ করে এখানে ব্রাশ করবো এই সাদা কালার দিয়ে। সাইজটা আমি ছোট করে নিয়েছি জাস্ট এইভাবে। এভাবে আপনি আপনার প্রয়োজন মতো টাইপ করতে পারেন ব্রাশ করতে পারেন এই যে গাছের মতো যে ডালপালাগুলো দেখা যাচ্ছে এই ব্রাশটা দিয়ে। তো আমি এখানে ব্রাশের অ্যাঙ্গেলটা একটু ঘুরিয়ে দিব। স্পেসিংটা কমালে আমার অ্যাঙ্গেলটা কতটুকু ঘুরেছে সেটা দেখতে পাবো। দেখা যাচ্ছে যে অক্ষরের চারপাশে করতে হবে তাই আমি অ্যাঙ্গেলটা ঘুরিয়ে নিয়েছি। তাহলে আমাদের কাজ করতে সুবিধা হয়। তো আমি প্রয়োজন মনে করলে আমি এখান থেকে আবার ব্রাশটা চেঞ্জ করে নিতে পারি। আমি এই ব্রাশটা নিব এবার। আমি এখান থেকে ব্রাশের স্পেসিংটা কমিয়ে দিয়ে জাস্ট অ্যাঙ্গেলটা ঘুরিয়ে দিব এভাবে। জাস্ট আমার এদিকটা টাইপ করা দরকার, ব্রাশ করা দরকার। আমি এদিক থেকে ঘুরিয়ে দিয়েছি। লেফট ব্র্যাকেট কি চেপে চেপে কিবোর্ড থেকে আমি এটাকে ছোট করে নিয়েছি ব্রাশের সাইজটা। দেন আমি এখানে
ক্লিক করে ব্রাশ করবো এই যে এভাবে। তো এখন আমার এখানে এখানে একটু ব্রাশ করা দরকার। এভাবে আমি ব্রাশ করে নিব। তো ব্রাশের সাইজটা আবার ছোট করে ফেলবো, ভিতরে একটু ব্রাশ করব। তো এখানে অ্যাঙ্গেলটা একটু ঘুরিয়ে নিব ব্রাশের, সাইজটা একটু বাড়িয়ে নিব এভাবে। আমি ভিতর থেকে এখানে ব্রাশ করব। প্রতিটা লেটারে আমরা এইভাবে ব্রাশ করব। এই ইফেক্টটা, ব্রাশের ইফেক্টটা দিব সাদা সাদা কালার দিয়ে। এখানে আর কিছু বাকি আছে, এখানে কিছু অংশ বাকি রয়েছে ওই ভিতর দিকে। আমি একে ব্রাশের সাইজটা একটু ছোট করে নিই। এভাবে খুব সাবধানে হালকা হালকা ভাবে ব্রাশ করে দিব, কোথাও বেশি না পড়ে কমও না পড়ে, জাস্ট হালকা ভাবে ব্রাশ করব এভাবে। এখানে একটু দিয়ে দেই, এখানে একটু ব্রাশ করা দরকার, তাই আমি ব্রাশের অ্যাঙ্গেলটা একটু ঘুরিয়ে নিব নিচের থেকে এভাবে ঘুরিয়ে নিয়ে আমি এখানে ব্রাশ করবো এই এই জায়গাটায়। তো এখানে দেখা যাচ্ছে যে সম্পূর্ণ এখানে ব্রাশ করা হয়ে গেছে প্রায়। তো হয়ে গেলে আমি কন্ট্রোল ডি প্রেস করে সিলেকশনটা দূর করে ফেলবো কিবোর্ড থেকে। তো এবার আমি যে টাইপ লেয়ারটা রয়েছে সেটা অ্যাক্টিভ করে জাস্ট টাইপ লেয়ারের উপর ডাবল ক্লিক করে আমি যে লেয়ার স্টাইল উইন্ডোটা রয়েছে সেটা নিয়ে আসবো। এখান থেকে যে ইনার গুলো এটা ব্যবহার করবো। ইনার গুলোটা আমি এখানে দিয়ে দিব একটু বরফের যে কালার রয়েছে আইসের কালার, হালকা নীল এই কালারটা দিব। প্রচুর ঠান্ডায় কিন্তু বরফের কালার যে হালকা নীল দেখা যায়, আপনারা খেয়াল করবেন কিনা, আলোর রিফ্লেকশনে সেটা দেখা যায় হালকা নীল কালার ধারণ করে। তো আমি সেটাই এখানে ব্যবহার করব। কমিয়ে দিই জাস্ট এই। ওকে, এবার আমরা যে টেক্সট যে লেয়ারটা সেটা অ্যাক্টিভ অবস্থায় আমি ফিলটা এখানে 0 করে দেব। তা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর আইসের মতো দেখা যাচ্ছে লেখাটাকে। তো এভাবে আমরা খুব সহজেই আইসি যে লেটার টেক্সট সেটা টাইপ করতে পারি, যে কোনো লেটার আমরা এইভাবে টাইপ করতে পারি। তো এখানে আরেকটু কিছু কাজ করবো, আমরা কিছু ইফেক্ট দিব। তো সেই জন্য আমরা এখান থেকে যে টাইপ টুলটা রয়েছে, টাইপ লেয়ারটা রয়েছে সেটা অ্যাক্টিভ করবে। অ্যাক্টিভ করে এখান থেকে একটা ব্রাশ নেব, রাউন্ড ব্রাশ, সফট রাউন্ড ব্রাশ নিলাম। সফট রাউন্ড ব্রাশ নিয়ে এখানে যে একটা নিউ নিউ লেয়ার নিয়ে নিব, নিয়ে এখানে ব্রাশ প্রিসেটে গিয়ে এখান থেকে এখানে সফট রাউন্ডেড ব্রাশটা আমি হার্ড রাউন্ডেড ব্রাশ নেব। এখানে স্পেসিংটা আমরা এভাবে কমিয়ে দেব, সাইজটা কমিয়ে দেব এভাবে, আরেকটু কমিয়ে দেব। তবে এখান থেকে যে শেপ ডাইনামিক এই অপশনটা ক্লিক করে সাইজ জিটার এটাকে আমরা বাড়িয়ে দেব এভাবে। বাড়িয়ে দিয়ে এখানে রাউন্ডেড জিটার এগুলো আমরা এভাবে বারগুলো চেঞ্জ করে করে, তারপরে স্কেটিংটা আমরা এখান থেকে জাস্ট এই কাউন্টটা ঠিকই রাখবো, কাউন্ট জিটার জাস্ট এরকম পজিশনে এটাকে সেট করে নিয়ে এখান থেকে সাদা কালার নিয়ে নিব। সাদা কালার সাদা কালার দিয়ে আমি এখানে ব্রাশ করব। জাস্ট আইস যে লেটার গুলো রয়েছে সেই আইসের উপরে বরফ জমে আছে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। জাস্ট এখানে আমরা এইভাবে ব্রাশের সাইজটা একটু বড় করে নিই। বড় ছোট করে নিয়ে আমরা এই ব্রাশটা করব। এখানে একটু পড়ছে, আবার একটু উপরে দিয়ে দেবো।
বরফ দিয়ে এটাকে আমরা সাজাবো লেটারটাকে, ঠিক আছে? একটু মোর রিয়েল করার জন্য, জাস্ট ইলিউশন তৈরি করা, মায়া তৈরি করা, যে লেখাটা যাতে রিয়েল মনে হয় যে এটা বরফের লেখা, ঠিক আছে? তো এভাবে আমরা এই ইফেক্টটা তৈরি করব। দিয়ে এবার আমরা যে কাজটা করব, আমরা নিচে কিছু ইফেক্ট দেব, জাস্ট বরফের উপর বসে আছে লেখাটা, এরকম একটা ব্যাপার। আমি আরেকটা লেয়ার নিব, নিউ লেয়ার আইকনে ক্লিক করে আমি আবার ব্রাশ প্রিসেট থেকে স্কেটিংটা, কাউন্টটা এখান থেকে কমিয়ে দিয়ে স্কেটিংটা এভাবে বাড়িয়ে দিব, স্কেটারটা এভাবে বাড়িয়ে দিব, কাউন্ট জিটারটা এভাবে বাড়িয়ে দিব এবং কাউন্টটা কমিয়ে দিব, কাউন্ট জিটারটা বাড়িয়ে কাউন্টটা কমিয়ে দিব, স্কেটারটা এখান থেকে এভাবে বাড়িয়ে দিব, শেপ ডাউনে যা আছে তাই, হ্যাঁ ঠিক আছে, যা আছে তাই, অ্যাঙ্গেল যা আছে তাই থাক, ওকে। তো আমি এখানে হালকা ভাবে ব্রাশ করবো এভাবে, জাস্ট এখানে স্নোফল হচ্ছে যে এরকম একটা ব্যাপার, ঠিক আছে? তো এখানে আমি আরেকটু কাজ করতে পারি, যেমন ফিল্টার থেকে আমরা বারে গিয়ে একটু গজন ব্লার অ্যাপ্লাই করতে পারি, যে অনেকটা শার্প দেখা যাচ্ছে বরফের যে টুকরাগুলো রয়েছে, তুষার যে টুকরাগুলো রয়েছে সেটা অনেকটা শার্প দেখা যাচ্ছে, এটাকে আপনি ব্লার করে দিলাম, এতটা শার্প থাকে না সেটা দেখতে। সেম কেস আমি এখানেও করব, যে এখানে যে আমরা যে বরফ রেখেছি ব্লার, গজন ব্লার, সামান্য একটু ব্লার অ্যাপ্লাই করব, জাস্ট এটা যে শার্পনেসটা একটু কমিয়ে দিব, জাস্ট খোলা আকারে, একটু শার্প থাকে না বরফ, জাস্ট এই। তো হয়ে গেল আমাদের আইস ইফেক্ট তৈরি করা। তো এখানে আইস টেক্সট তৈরি করা। তো এখানে আমি এই যে সবগুলো লেয়ারকে, টেক্সট লেয়ারকে অ্যাক্টিভ করে শিফট কি চেপে লেয়ার 1 এর ক্লিক করলে সবগুলো লেয়ার একসাথে সিলেক্ট হয়ে গেল, দেন কন্ট্রোল জি প্রেস করে এগুলোকে একটা গ্রুপের ভিতর নিয়ে যাব। দেন এবার ড্রাগ করে নিউ লেয়ার আইকনে করে ছেড়ে দিলে ডুপ্লিকেট গ্রুপ তৈরি হয়ে গেল। দেন কন্ট্রোল টি প্রেস করে কিবোর্ড থেকে আমরা এটাকে ট্রান্সফর্ম করে নিচে নিয়ে আসবো, রিফ্লেকশন তৈরি করার জন্য এটা আমি করছি, একটু বাড়িয়ে দেবো এইভাবে, জাস্ট এই। তো এখানে যে আপ অ্যারোকে চেপে এটাকে মুভ টু অ্যাক্টিভ করে আপ অ্যারোকে চেপে এটাকে আমি একটু উপরে উঠিয়ে দিচ্ছি, জাস্ট এখানে। তাহলে আমি এখানে যে লেয়ার 1টা রয়েছে সেটাকে আমি ড্র্যাগ করে উপরে উঠিয়ে দিব, এবং লেয়ার 1 কপি যেটা যেটা নিচের লেয়ারটা, এখানে এটা অ্যাক্টিভ অবস্থায় তার উপরে আমি নতুন একটি লেয়ার নিয়ে নিব, নিয়ে এখানে গ্রেডিয়েন্ট টুলটা অ্যাক্টিভ করে এখানে যে গ্রেডিয়েন্টটা আমরা চুজ করব সেটা হলো গিয়ে প্রথমে ব্ল্যাক পরে হলো ট্রান্সপারেন্ট, ঠিক আছে? ব্ল্যাক প্রথমে ব্ল্যাক পরে ট্রান্সপারেন্ট। তো আমি এটার একটা অপোজিটে বাড়িয়ে দেই, এখানে ক্লিক করে এটা অপোজিটে বাড়িয়ে দিলাম, জাস্ট এই, ওকে। প্রথমে ব্ল্যাক রয়েছে পরে ট্রান্সপারেন্ট, এরকম একটি গ্রেডিয়েন্ট নিয়ে শিফট কি চেপে ধরে এই লেয়ার 4 নতুন লেয়ারটা অ্যাক্টিভ অবস্থায় জাস্ট নিচে থেকে এভাবে ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দেব, জাস্ট এখানে এভাবে কয়েকবার করব, এভাবে শিফট কি চেপে ধরে এখানে এনে ছেড়ে দিব। তো রিফ্রেশটা একবার দেখা যাচ্ছে যে নিচে রিফ্রেশটা চলে গেছে। এখন যদি গ্রুপ 1 যে লেয়ারটা রয়েছে সেটাকে আমি ডুপ্লিকেট করি, তাহলে আমার উপরের ব্রাইটনেসটা আরো বেড়ে যাবে, ঠিক আছে? তো এভাবে আমরা খুব সহজেই আইস টেক্সট যেটা রয়েছে বরফের যে অক্ষর সেটা আমরা তৈরি করতে পারি। তো আশা করি টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে। বাংলা টিউটোরিয়াল টিভি টিউটোরিয়ালগুলো ভালো লাগলে অবশ্যই বাংলা টিউটোরিয়াল টিভিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।